মোগল আমলে নির্মিত মসজিদ এটি। জিরা এটা নামাজ পড়ে। পাশেই খাজা শাহবাজের সমাধিস্থল। কথিত আছে সুফি শাহজাদা খাজা শাহবাজ টঙ্গী থেকে এখানে এসে জিনদের সাথে নামাজ আদায় করতেন। জুব্বা পরে থাকে, সাদা ড্রেস, মাথায় পাগড়ি, দাড়ি, তারা সেকেন্ডের মধ্যে আসে যায় চলে। এরপর থেকে এটিকে জিন মসজিদও বলা হয়। ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর আমাদের এই তিলোত্তমা নগরী ঢাকা। এই ঢাকাতে যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলোর স্থাপত্যশৈলী বিশ্বের যে কোনো দেশের সঙ্গে গর্ব করে বলা যায়। তেমনই এক স্থাপত্যশৈলীর সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি মোগল আমলের তৈরি একটি মসজিদ। এই মসজিদটির নাম হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি মসজিদ। আজকের ভিডিওতে এই মসজিদ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাবো, সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। ঢাকার রমনা এলাকায় অবস্থিত জিনের তৈরি খ্যাত হাজি খাজা শাহবাজ মসজিদ। টিএসসি থেকে দোয়েল চত্বর যেতে তিন নেতার মাজারের পাশ ঘেঁষে চলা রাস্তার একদম মাথায় মসজিদটির অবস্থান। মসজিদটির এক পাশে হাইকোর্ট, অন্য পাশে তিন নেতার মাজার। এর চত্বরে হাজি শাহবাজের সমাধি। ৬৮ ফুট দৈর্ঘ্য ও ২৬ ফুট প্রস্থের এই মসজিদটিতে রয়েছে ৩টি গম্বুজ। মসজিদ ভবনটির স্থাপত্যে উত্তর ভারতীয় মোগল রীতি লক্ষ্য করা যায়। মসজিদটি আয়তক্ষেত্রাকার এবং অভ্যন্তরে মসজিদটি ৩টি সমান বিভাগে বিভক্ত, যার প্রতিটিতে ছাদসহ একটি পেঁয়াজ গম্বুজ রয়েছে। মসজিদটির পূর্ব বহির্ভাগে ৩টি খিলান রয়েছে এবং উত্তর দক্ষিণ বহির্ভাগে একটি খিলান রয়েছে। মোগল শাসনামলের সভ্যতা, ইতিহাস ও ঐতিহ্যের কালজয়ী সাক্ষী খাজা শাহবাজ মসজিদ। ঢাকার ধন্যাঢ্য বণিক ও সুফি শাহজাদা খাজা শাহবাজ ১৭৭৯ সালে এই মসজিদটি এবং তার জন্য একটি সমাধিস্থল নির্মাণ করেছিলেন। শাহজাদা মুহাম্মদ আজমের সুবাহদারির সময়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ঢাকার ৩৪৫ বছরের ইতিহাসের সাক্ষী এই শাহবাজ মসজিদ। এই মসজিদ নির্মাণ করছে আবার হাজি শাহবাজ বাবা যখন জীবিত ছিল, জীবিত থাকার কারণে এই তারে সাহেবী নিয়ে এই মসজিদ নির্মাণ করছে। ঠিক আছে, এখন তখন তো আমরা জন্মহীন, ঠিক আছে। এখন আমার নানার বাপেরা এরা দেখছে, এরা সহযোগিতা করছে। হাজি শাহবাজ যখন এটা নির্মাণ করার পরে ওইটা নির্মাণ করছে, ওখানে মারা যাওয়ার পরে তাকে ওখানে সমাধি করেছে হযরত হাজি খাজা শাহবাজ। হাজি শাহবাজ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী। তিনি কাশ্মীর থেকে সুবাহ বাংলায় এসে টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। লোকমুখের কথা, টঙ্গী থেকে তিনি এখানে এসে নামাজ পড়তেন। হাজি খাজা শাহবাজ মসজিদের নামের পাশাপাশি এই মসজিদটি হাজি খোয়াজা শাহবাজ মসজিদ, জিনের মসজিদ, তিন গম্বুজ মসজিদ, লাল মসজিদ, জোড়া মসজিদ নামেও এখানকার মানুষের কাছে খুবই সুপরিচিত। আমার নানার বাপেরা বলছে এরা জিন আসা যাওয়া করতো, এরা জিন দেখছে, নানারা দেখছে, নানার আব্বারা দেখছে, জিনের সাথে কথা বলতে থাকছে। তার থেকেই যখন থেকে মসজিদটা উৎপাদন হচ্ছে তখন সবাই জানে এটা জিন। লোকশ্রুতি আছে খাজা শাহবাজ টঙ্গী থেকে এখানে এসে জিনদের সঙ্গে নামাজ পড়তেন। এরপর থেকে এই মসজিদটাকে জিন মসজিদ নামে অনেকে চেনেন। ফুল বেচতাম তো আমরা হাইকোর্টের গেটে, বুঝছেন, প্রায় 50 বছর হয়ে গেছে। এখন আমরা কি এগুলো দেখি? আমরা তো এগুলো দেখিনি কোনো সময়। আছে জিন আছে, আমরা দেখিনি। আমার দাদারা দেখছে, যারা দেখার এরা তো মারা গেছে সবাই। এগুলো তো আলাপ ছলাপও করতো, আমরা তো তখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। এই জন্য জিন মসজিদটা, জিনেরা নামাজ পড়তো এখানে। এই মসজিদটি সংরক্ষিত প্রত্নসম্পদ ঘোষণা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সাইনবোর্ড ঝুলিয়েছে। তাতে মসজিদটি অনিষ্ট বা বিকৃত না করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকে মনে করেন এই মসজিদটি রমনা এলাকার প্রথম মোগল স্থাপনা। না না, কেউ ক্ষতি করে না, কিন্তু আমার নানারে জিনে অনেক আগে আমরা যখন ছোট ছিলাম পরে আর জিনে তারা টাকা দিয়েছিল, ওই টাকাটি রাখেন, ঠিক আছে, নতুন টাকা। তখন আমরা দেখতেছি আরে 10 টাকার নোট, নতুন টাকা, ওইটা আবার আমার নানির কাছে দিয়েছে। নানি এটা আবার খরচ করে করতে, পরে আবার নানা অসুস্থ হয়ে গেল অনেক বিছনার মধ্যে থেকে। 1972-এ সেই মারা যায়, দেশ স্বাধীন হওয়ার পর।
মারে। তারপরে এই জিনের সাথে আমার নানার কথাবার্তা হতো। পূর্ব দেয়ালের কেন্দ্রীয় দরজার দুই পাশে এবং উভয় পাশের দরজার অন্য পাশে আরও দুটি, মোট 4টি, উত্তর ও দক্ষিণ পাশের দরজার দুপাশে 2টি এবং পশ্চিম দেয়ালে পূর্ব দেয়ালের মতো 4টি সরু বুরুজ কার্নিশের সামান্য উপরে উঠে গেছে। আঙিনা অতিক্রম করে মসজিদে প্রবেশ করার জন্য পূর্ব দেয়ালে 3টি বহুপত্র বিশিষ্ট খিলান দরজা রয়েছে। মাঝেরটি তুলনামূলক বড় এবং কালো পাথরের চৌকাঠ দিয়ে গঠিত। কেন্দ্রীয় মেহরাবটি বড় এবং বাইরের দিকে উদ্গত। এর পাশে ইসলামিক চিরায়ত ধারায় 3টি ধাপ বিশিষ্ট একটি মিম্বার আছে। মিম্বারটি কালো পাথরের তৈরি এবং এর সর্বোচ্চ ধাপটি সারিবদ্ধভাবে ফুলের নকশা কাটা। প্রতি দরজার উপর সুন্দর খাঁজ কাটা ও দরজার সর্বোচ্চ অংশ পত্রাকারে শেষ হয়েছে। মসজিদটি বাইরের দেয়ালে খিলানের মতো করে নকশা আপনার চোখে পড়বেই। মসজিদে পাথরের ব্যবহার করা হয়েছে। ভিত্তির সামনের দেয়ালের নিচে অলংকৃত পাথর বসানো আছে। প্রতিটি দরজার সামনে মেঝের খানিকটা অংশে পাথর বসানো। মোগল আমল থেকেই এই মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআন শিক্ষা, জিকির আজগার করে থাকেন মুসল্লিরা। হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহের মসজিদের ঠিক পিছনে হচ্ছে শাহবাজ দরগা। খাজা শাহবাজ যখন এখানে এসেছিলেন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তারপর তাকে সমাধি করার জায়গাটি ঠিক করে রাখেন। তার মৃত্যুর পর তাকে এখানেই সমাহিত করা হয়। তার সমাধিসৌধ এখন খাজা শাহবাজের দরগা নামে পরিচিত। এর কাঠামো অনেকটা মসজিদের আদলে করা। যারা এটা নামাজ পড়ে ওনারা ভক্তি করে ওইটা চলে যায়। আমরা যারা ওরকম আলে তারা দেখতে পারে, আমরা দেখতে পারবো না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা ফরজ করে, ওদের সাথে এটা দেখা করে কথা বলে। খাজা শাহবাজকে যেখানে সমাহিত করা হয়েছে সেই জায়গাটিকে ঘিরে একটি মাজার তৈরি হয়েছে। যাদেরকে জিনে ধরেছে তারা যদি এই মাজারে আসেন বা এই মসজিদে নামাজ পড়েন তাহলে তারা সুস্থ হয়ে যান, এমন একটা কথা কিন্তু প্রচলন আছে। খাজা শাহবাজের দরগা জিয়ারত করতে প্রতিদিন অনেক মানুষ আসেন। এখানে পুরুষদের জন্য একটি গেট এবং মহিলাদের জন্য রয়েছে আলাদা আরেকটি গেট। মোগল আমলের এই স্থাপনা দুটি যথাযথ সংরক্ষণ প্রয়োজন। স্থাপনা দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকলেও সংস্কারে নেই কোনো কার্যকর উদ্যোগ। খাজা শাহবাজ মসজিদ, শাহবাজের সমাধিস্থল সংস্কারে দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি আমার এই দাবির সঙ্গে একমত হন লিখে জানান ভিডিওর কমেন্টস বক্সে। এই ছিল খাজা শাহবাজ মসজিদ থেকে আমার আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।